দেখো ছেলের কাণ্ড দেখো, ওটা বালিশ হয়েছে, ওখানে একটা উঁচু মতো ইট আছে না, ওটার বালিশ হয়েছে। গুড মর্নিং সবাইকে। বাবা স্নান করিয়ে দেবে এক্ষুনি, সূর্য চান করিয়ে দাও। মাটির মধ্যে গিয়ে কি সুন্দর শুয়ে আছে তোমার ছেলে। বালিশ ছাড়া বাবু ঘুমান না, ঠিক একটা পজিশন করে নিয়েছে, ওই ইটটা উঁচু, ওখানে বালিশ করে নিয়েছে। টেবিল ফ্যানটা তুই তো এখানে চালিয়ে নিতেই পারতিস। আচলা কি অবস্থা হয়েছে মাটি মেখে। আরে ঠান্ডা তো, খুব গরম, এই জন্য ওখানে কালকে থেকে শুচ্ছে। কালকে এই জায়গাটা বুঝতে পারিনি যে এই জায়গাটা ঠান্ডা ইয়ে হবে। কালকে দুপুরবেলা যখন ওখানে যেতে বারণ করেছিল, ওকে আমি ওখানে ঢুকিয়ে দিয়েছিলাম, তখনই বুঝেছি জায়গাটা ঠান্ডা। চিন্তা করো না মাম্মা, কাল থেকে ঝড় বৃষ্টি যদি হয় না, এখানেই আমাদেরকে থাকতে হবে, এই খাটের নিচেই আমাদের ঢুকে পড়তে হবে। আয় রে, চলে চলে এসো মাম্মা, চলে এসো, সূর্য ডাকো, বাবা ডাকছে তোকে। কাকি ঘুমিয়ে গেছে এবার, থাকবো, ঠান্ডা তো, চান তো করবে তাই না, চান তো করতেই হবে এমনিতে। না 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 না, ধুলো অনেক, ওগুলো গায়ে বসে গা মুছে দিলে হবে না। ধুলো তো এমনিতে এই রকম মাটির ইয়েতে থাকা। ঘুমিয়ে গেল আবার, ঠিক আছে তুই ঘুমা।